সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে, কোষে দেখি 23.1-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 23.1-এর পার্ট 2। পার্ট 2 মানে আমরা কোন অঙ্কগুলো করব? দেখো, পার্ট 2 মানে কিন্তু আমরা করব এই অঙ্কগুলো। এই যে দেখো, আমরা কিন্তু করব তোমার এই যে দেখতে পাচ্ছ পুরো 5 থেকে 5, 6, 7, 8 এবং 9-এর দাগের সব কটা অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলবো। এবং আগের ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম? আগের ভিডিওতে কিন্তু আমি 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে নিচের ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখান থেকে কিন্তু দেখে নাও। দেখো, পার্ট 1 আগে দেখো, তারপরে আজকের পার্ট 2 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। কারণ দেখো, পার্ট 1 তোমরা যদি না দেখো তাহলে পার্ট 2 এর ভিডিও মানে পার্ট 2 এর অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আগে পার্ট 1 দেখো, তারপরে পার্ট 2 দেখা স্টার্ট করবে। তাহলে চলো, প্রথমেই আমরা চলে যাব কত দাগের অঙ্কে। দেখো, প্রথমেই আমরা চলে যাব না 5-এর দাগের অঙ্কে। দেখো, 5-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে? কট থিটা ইজুকাল টু যদি 2 হয় তাহলে টেন থিটা আর সেক থিটার মান নির্ণয় করি। এবং বলে দিয়েছে দেখাই যে 1 + tan² থিটা ইজুকাল টু সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো, প্রথমত আমাকে বলেছে কট থিটা ইজুকাল টু 2, তার মানে কট থিটার মান হলো কত? 2। তাহলে চলো, কট থিটার মান 2। তাহলে দেখো, আমি এখানে প্রথমেই দেখো বলে দিয়েছে কট থিটা ইজুকাল টু কত বলে দিয়েছে? 2 বলেছে, তাই তো? তাহলে দেখো, 2 এর নিচে কিচ্ছু নেই মানে কি বলতো? 1 রয়েছে। এবার তোমরা আমাকে বলো তো, কটকে বাংলায় কি বলে? বলো বলো, কটকে বাংলায় কি বলে? বলা হয় ভূমি বাই লম্ব, তাই না? তার মানে ভূমি কত? ভূমির বরাবরে কত রয়েছে? 2। লম্বর বরাবরে কত রয়েছে? 1। তার মানে ভূমি কত? আমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, তাহলে এই দেখো, এই যে দেখো ভূমি কত? ভূমি হলো তোমার এই যে দেখো 2, তাই না? ভূমি হলো 2। আর লম্ব কত? এই যে দেখো লম্ব হলো তোমার 1। তাহলে লম্ব হলো 1। তাহলে তোমরা আমাকে বলো অতিভুজটা কত হবে? বলো দেখি। কি করে আমরা বের করব? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজের স্কোয়ার, দেখো আমি এখানেই করছি, অতিভুজের বলে লিখলাম। অতিভুজের স্কোয়ার সমান সমান আমরা কি জানি বলো? ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। তাহলে ভূমি ভয় দীর্ঘ এর স্কোয়ার প্লাস লম্বর তার স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো তাহলে এবারে এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার। আচ্ছা, ভূমির জায়গায় কত লিখবো? এই দেখো, ভূমি হলো 2, মাথায় দেখো এখানে স্কোয়ার। চলো স্কোয়ার দেব প্লাস, আবার দেখো লম্বর জায়গায় কি লিখবো? এই যে দেখো, এই হলো লম্ব, লম্বর জায়গায় কত লিখবো? 1, তার মাথাতে দেব স্কোয়ার। তাহলে এর মাথাতে স্কোয়ার। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 2 এর মাথায় স্কোয়ার দিলে কত হবে? 4 প্লাস 1 এর মাথাতে স্কোয়ার দিলে কত হবে? 1, তাই না? তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো? অ দেখো, এখানে 4 আর 1 কে যোগ করে দাও, কত হবে? 5। আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা যদি সমান চিহ্নের এই সাইডে চলে যায় তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, √5 হবে, তাই না? তাহলে আমরা দেখো এখানে কত পেলাম? অতিভুজটা পেলাম কিন্তু √5, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমরা অতিভুজ কত পেলাম? √5। এবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে। দেখো, আমাদের কাছে জানতে চাইছে যেটা, সেটা হলো টেন থিটার মান, তাই তো? আমাদের কাছে জানতে চেয়েছে টেন থিটা আর সেক থিটা। তাহলে চলো আমরা টেন থিটা আর সেক থিটার মান বের করব। তাহলে দেখো, এখানে আমরা লিখব, এই দেখো আমরা প্রথমেই লিখব কি? টেন থিটা সমান সমান তাহলে কত হবে বলো? টেনকে আমরা বাংলায় কি বলি? বলি লম্ব বাই ভূমি। দেখো, তোমাদের একটা কথা বলি না, তোমরা যখন পরীক্ষায় অঙ্কগুলো করবে বা বাড়িতে করবে না, তখন এই লম্ব মানে তারপর ভয় দীর্ঘ এগুলো লিখবে না। এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখি। তোমরা একেবারে লিখবে টেন মানে যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত বলো? লম্ব হলো 1, ঠিক আছে? আর ভূমি, ভূমি দেখো কত? এখানে দেখো রয়েছে 2, তাহলে 1/2। তাহলে এই হয়ে গেল টেনের মান। তারপরে দেখবে বলে দিয়েছিল সেক থিটা, সেক থিটা।
তাহলে বলো সেক থিটা মানে কি? তোমরা জানো কিন্তু অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে বলো অতিভুজ কত? তোমরা দেখে বলো, অতিভুজ দেখো 5, তাই না? তাহলে অতিভুজ কত হবে? 5। তাহলে অতিভুজের জায়গায় সরি √5, √5 এবং ভূমির জায়গায় কত লিখবো বলো? ভূমি এই যে দেখো, দেখতেই তো পাচ্ছ 2। তাহলে এই তো আমাদের হয়ে গেল, টেনের মানও আমরা পেয়ে গেলাম, সেকের মানও আমরা পেয়ে গেলাম। টেনের মান 1/2, সেকের মান কত? √5/2। তাহলে দেখো দুটো মান কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল। কার কার দুজনের মান? এই যে এদের দুজনের মান, টেন থিটা আর সেক থিটা। তারপরে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে 1 + tan² থিটা হবে সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো যেহেতু সমান চিহ্ন রয়েছে না, দেখো তাহলে আমরা কি করব, এইটাকে বাম পক্ষ সমান চিহ্নের বাম দিক, আর দেখো এইটা কি সমান চিহ্নের ডান দিক। তাহলে আমি বাম পক্ষ ডান পক্ষ লিখে করি অঙ্কটা, ঠিক আছে? বাম পক্ষ ডান পক্ষ লিখে করব। তাহলে চলো আমরা এখানে চলে যাই, আবার অঙ্কতে ফিরে আসি। তাহলে আমরা কিন্তু টেনের মান সব জানতে পেরে গেছি সব। তাহলে এবারে দেখো আমরা কি করব, আমাদের বাম পক্ষ বলে লিখতে হবে, বাম পক্ষ, বাম পক্ষ। আচ্ছা বাম পক্ষতে কি ছিল? 1 + tan²থিটা। তাহলে দেখো আমি সমান চিহ্ন দেবো, 1 লিখবো, প্লাস বলো তো টেনের জায়গায় কি লিখবো? এই যে দেখো টেনের জায়গায়, টেনের মান তো দেওয়াই রয়েছে 1/2, তাই না? তাহলে আমি টেনের জায়গায় কত লিখবো? 1/2 লিখবো। আর এখানে যেমন স্কোয়ার আছে, আমিও এখানে কি দেবো? স্কোয়ার দেবো। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবার আমি এই সাইডটাকে না মুছে দিচ্ছি, এগুলোর আর কোনো কাজ নেই, আমি এই সাইডটাকে মুছে দিচ্ছি। চলো এবারে আমরা এই যোগটাকে এখানে কন্টিনিউ করব, এই সাইডে করব, কন্টিনিউ করি। দেখো এখানে লেখা রয়েছে কত? 1, তাই তো? আমিও দেখো এখানে লিখবো কত? 1 প্লাস, এবারে খুব ভালো করে দেখো, এখানে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে দেখো এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? এই স্কোয়ারটা একবার দেখো এই 1-এর মাথায়, আরেকবার এই 2-এর মাথায়। তাহলে 1-এর মাথায় বসলে 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার কত হবে? 4 হবে, তাই না? তাহলে নিচে কিছু নেই মানে 1। চলো লসাগু করি, এই 1 আর 4-এর, 1 আর 4-এর লসাগু কত? 4। তাহলে কোনাকুনি গুণ করি, দেখো 4-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? 4 × 1 = 4। আবার দেখো 1-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? 1। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? তোমার 4 আর 1 যোগ করলে 5/4। তাহলে এই আমাদের হলো কি বাম পক্ষের অ্যান্সার, বাম পক্ষের অ্যান্সার হলো কত? তোমার 5/4। এবারে আমরা আসবো ডান পক্ষে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি? ডান পক্ষ। ডান পক্ষ তো দেখবে শুধু দেওয়া ছিল সেক স্কোয়ার থিটা। তাহলে বলো সেকের জায়গাতে আমি কত বসাবো? তোমরা বলো, এই যে দেখো সেকের মান দেওয়াই রয়েছে, দেখো √5/2। তাহলে দেখো আমি সেকের ঠিক নিচে বসাবো √5/2। বোঝা গেল? এবারে দেখো যেহেতু এই জায়গাটাতে স্কোয়ার আছে, তাহলে আমাকেও তো এখানে কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে, তাই না? এবারে এই ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? একবার দেখো √5-এর মাথায়, একবার 2-এর মাথায়। √5-এর স্কোয়ার বলো কত হবে? √25, 5-এর স্কোয়ার কত? 25। আর দেখো 2-এর স্কোয়ার কত? 4। তাহলে দেখো রুটটা কিন্তু যেমন আছে এখানে আমি বসালাম, আর 5-এর স্কোয়ার কত করলাম? 25। তাহলে বলো 25-এর রুট কত? 5। আর দেখো নিচে কত রয়েছে? 4। হয়ে গেল, অঙ্ক শেষ। এটা তোমরা না একেবারে করবে, দেখো 5-এর মাথায় যদি তোমার রুটও থাকে আবার স্কোয়ারও থাকে, তাহলে দেখো শুধু 5টাই কিন্তু বসে যায়। এটা আমি একটু এক্সট্রা করলাম যদিও। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের অ্যান্সার তো মিলে গেল। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, পাশে লিখবে কি? প্রমাণিত, প্রমাণিত বলে তোমরা লিখে দেবে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল 5-এর দাগেরটা, ঠিক আছে? চলো এইবারে আমরা যাব নেক্সট অঙ্কে, এটা আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা যাব
5 হয়ে গেল 6তে। দেখো কি বলেছে, cos থিটা সমান সমান 0.6 হলে দেখাই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইজুকাল টু 0। আচ্ছা, তাহলে cos থিটা ইজুকাল টু কত, 0.6। তাহলে চলো cos থিটা সমান সমান 0.6। তাহলে cos থিটা আমি লিখে নিই, cos থিটা মানে কি, cos থিটা ইজুকাল টু 0.6, তাই তো। আচ্ছা চলো দশমিক তুলে দিই, দশমিক তুললে কি হবে, নিচে 1। দেখো দশমিকের পরে এই সাইডে একটাই মাত্র ঘর, একটাই মাত্র সংখ্যা, তাহলে একটা শূন্য। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, cos থিটা মানে কত বলো, ওপরে 6 নিচে 10। এবারে কাটাকুটি করি, 2 দিয়ে 6কে কাটলে কত হবে, 3 হবে। 10কে কাটলে কত হবে, 5 হবে। তাহলে cos থিটা ইজুকাল টু আমরা পেলাম কত, 3/5। এবারে তোমরা আমাকে বলো কসকে বাংলায় কি বলে। আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা পারবে। কসকে বাংলায় বলে ভূমি, কি বলে, ভূমি বাই অতিভুজ, তাই না। ভূমি মানে 3, অতিভুজ মানে 5। তার মানে এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার অতিভুজটা কত বলে দিয়েছে, 5, আর ভূমি কত, 3 বলেই দিয়েছে। লম্ব আমাদের বের করতে হবে। তাহলে চলো একদম সোজা যে সূত্রটা আমরা জানি, কি অতিভুজের স্কোয়ার, অয়ের স্কোয়ার সমান সমান কি ভূমির স্কোয়ার, ভূয়ের স্কোয়ার প্লাস লম্বর ল তার মাথাতে স্কোয়ার। তাহলে অয়ের জায়গায় কত বসাবো, 5। তারপরে দেখো ভূমির স্কোয়ার, ভূমির জায়গায় কত বসাবো, 3 বসাবো। তারপরে এখানে স্কোয়ার যেমন আছে আছে, প্লাস লয়ের জায়গায় কত বসাবো এটাই তো জানি না, বের করতে হবে না। তাহলে বলো এখানে 5-এর স্কোয়ার কত হবে, হবে 25। 3-এর স্কোয়ার কত হবে, 9। লটা যেমন আছে লয়ের স্কোয়ার থাকবে। আচ্ছা 9টাকে না এই সাইডে করছি, তাহলে কত হবে, +9, এই সাইডে আসলে -9। ঠিক আছে, তাহলে এখানে বলো কত হবে, 25 থেকে 9 বিয়োগ করো, 16। এবং তোমরা আমাকে বলো তো এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে আসলে কি হবে, রুট হবে, তাই না। তাহলে 16-র রুট কত বলো, 16-র রুট হলো 4। আর লটা রয়ে গেল, মানে লম্বটা কত পেলাম, 4, এই লম্বটা পেলাম 4, তাই না, বোঝা গেল। চলো, তাহলে আমরা কিন্তু লম্বটা জেনে গেছি 4, অতিভুজ আর এই ভূমি তো জানি, তাহলে আর কোনো চাপ নেই। এবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে সেটা তো দেখি। আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো তোমার 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার মান হবে 0। চলো সেটাই আমরা লিখবো তাহলে, চলো সেটাই আমরা লিখবো, দেখি সেই মানটাই হচ্ছে কিনা। তাহলে এখানে দেখো হচ্ছে 5 সাইন থিটা মাইনাস, দেখো কি বলে দিয়েছে, 3 ট্যান থিটা। তাহলে দেখি তো এদের মানটা কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে 5 যেমন আছে দেখে দেখে লিখলাম তো। এবারে দেখো এখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, গুণ চিহ্ন। তারপরে দেখো লেখা রয়েছে সাইন। এবারে তোমরা আমাকে বলো সাইনকে বাংলায় কি বলে, বলো সাইনকে বাংলায় কি বলে। তোমরা কিন্তু জানোই সাইনকে বাংলায় বলা হয় লম্ব বাই অতিভুজ, তাই না। এটার মানে হলো সাইন। তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে বলো লম্বর জায়গাতে আমি কত লিখবো, লম্ব মানে হলো 4 আর অতিভুজ মানে হলো 5। তাহলে আমি কত লিখবো, সাইন মানে 4/5, মানে লম্ব বাই অতিভুজ, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো এখানে দেখো লেখা রয়েছে 3 রয়েছে, গুণ চিহ্ন দেব। ট্যান, ট্যানকে বাংলায় কি বলে, বলো ট্যানকে বাংলায় কি বলে। ট্যানকে কিন্তু বাংলায় বলে লম্ব বাই ভূমি। তাহলে বলো আমি লম্বর জায়গায় কি লিখবো, বলো লম্ব মানে কত, 4। তাহলে লম্ব বাই ভূমি মানে কি লিখবো, ভূমি মানে তো 3, বোঝা গেল। তাহলে আমি এরকম ব্র্যাকেট করে রাখছি। তাহলে দেখো কাটাকুটি করো, ওপরে 5 নিচে 5 কেটে কেটে গেল, নিচে 3 ওপরে 3 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এখানে 4 মাইনাস 4, 4 - 4 0। এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না। তাহলে অঙ্ক শেষ হয়ে গেল। পাশে তোমরা লিখে দেবে কি, লিখে দেবে প্রমাণিত বলে, হ্যাঁ,
প্রমাণিত। তাহলে এই আমাদের হয়ে গেল, বোঝা গেল, কমপ্লিট। চলো নেক্সট অঙ্কে চলে যাব আমরা। এবারে আমরা চলে আসব কতর দাগ, 6 তো আমাদের হয়ে গেল, 7-এর দাগে আসি। হ্যাঁ, বলে দিয়েছে যদি কট কট এ সমান সমান 4/7.5 হয়, তাহলে কজ এ কত, কোসেক এ কত, এদের মান নির্ণয় করতে বলেছে। এবং দেখাই যে এখানে আবার একটা প্রমাণও করতে বলেছে, 1 + cot² এ = cosec² এ। তাহলে আগে না আমরা এইটা লিখবো, এই অঙ্কটা না পুরো 5-এর দাগের অঙ্কের মতো। দেখো প্রথমে কট এর মানেটা কি সেইটাকে আগে আমরা লিখি। হ্যাঁ, কট এ, চলো কট এর মানে কট, তাহলে দেখো প্রথমে দেখো বলে দিয়েছে কট এ সমান সমান, দেখো কত বলে দিয়েছে, কট এ সমান সমান হলো 4/7.5, এইটা হলো কট এ এর মান। তাহলে এবারে বলো, এখান থেকে আমরা আগে দশমিকটাকে তুলবো। হ্যাঁ, দশমিকটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, দেখো দশমিকের পরে যেহেতু একটাই মাত্র সংখ্যা, তাহলে উপরে আমি একটা শূন্য বসাতে পারি, তাই না? বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবারে চলো কাটাকুটি করব। তাহলে কট এ মানে কত, 40/75, তাই তো? এবারে এখানে কাটবো, 5 দিয়ে কাটি, 5×15 = 75, 5×8 = 40। তাহলে কট এ সমান সমান কত, উপরে 8 আর নিচে কত, 15। তাহলে এবারে কথা হলো কট মানে কি, কটকে আমরা কি বলি বাংলায়, ভূমি বাই লম্ব। তার মানে লম্ব হলো 15 আর ভূমি হলো কত, 8, তাই না? তার মানে হলো তোমার এই তো সমকোণী ত্রিভুজ, তোমার লম্ব হলো 15, লম্ব হলো 15 আর ভূমি হলো কত, 8। ঠিক আছে, এবারে আমাদেরকে এই অতিভুজটা বের করতে হবে। তাহলে কি করে আমরা বের করি বলো, অতিভুজের স্কোয়ার সমান সমান কি হয়, ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। ভূমি কত, 8, এই দেখো এই হলো ভূমির স্কোয়ার প্লাস লম্ব, এই দেখো এই হলো লম্ব, এই হলো লম্ব তার মাথাতে স্কোয়ার, তাই না? বোঝা গেল? চলো তাহলে এবারে আমরা লিখবো, দেখো অতিভুজের স্কোয়ার, তাহলে দেখো 8-এর স্কোয়ার কত হয় বলো, 64। আচ্ছা আবার দেখো 15-র মাথাতে স্কোয়ার, 15-র স্কোয়ার কত হয়, 225। তাহলে দেখো মানে অতিভুজ, যোগ করে দিয়ে 4 আর 5-এ কত হয়, 9, 6 আর 2-এ কত হয় বলো, 8, আর 2টা যেমন আছে আছে। এবারে এই যে স্কোয়ারটা না, এটা এই সাইডে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এবারে দেখি কে আমায় বলতে পারে যে 289 এর রুট কত, মানে কার স্কোয়ার হয় 289, বলো দেখি কার স্কোয়ার হয় 289। মনে রাখবে 17-র স্কোয়ার হয় কিন্তু 289, 17-র স্কোয়ার। তাহলে এখানে আমরা কত লিখবো, 17। ঠিক আছে, তাহলে 17 হলো অতিভুজ। এবারে আমাদের কাছে কি কি মান জানতে চেয়েছে, কটের মান। তোমরা যদি এই জায়গাটা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো, ও সরি, কজের মান, এখানে কজ। তাহলে দেখো এখানে কজের মান জানতে চেয়েছে, কোসেকের মান জানতে চেয়েছে। আগে তাহলে এইটুকুনি করি, কজ আর কোসেক, কজ আর কোসেক এইটুকুনি আগে আমরা করি। হ্যাঁ, কজ আর কোসেক। চলো প্রথমে আমরা বের করব কজ এ। তাহলে বলো কজকে আমরা বাংলায় কি বলি, কজকে আমরা বাংলায় কি বলি, যেটা আমরা বাংলায় বলি না, এখানে লিখবে না, তোমরা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। কজকে আমরা বলি বাংলায় ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে বলো ভূমি কত, দেখে বলো, ভূমি হলো 8, অতিভুজ হলো 17। ঠিক আছে, 8/17। তাহলে কজ এ পেয়ে গেলাম। এবারে দেখো আমরা কি করব, কোসেক এ, কোসেক এর মান জানতে চেয়েছে, তাই না? তাহলে চলো কোসেক মানে কি বলো, কোসেককে আমরা কি বলি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে বলো অতিভুজ কত, দেখে বলো, অতিভুজ 17 আর লম্ব হলো 15, তার মানে হবে কত, 17/15। ঠিক আছে,
বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে। চলো এবার ওপরের এই অংশটাকে না আমি মুছে দিচ্ছি, এর কোনো কাজ নেই আর। এবারে দেখি আমাদের কাছে কি জানতে চেয়েছে। দেখো আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো একটা প্রমাণ জানতে চেয়েছে, প্রমাণ। সেই প্রমাণটা দেখো কি, উম, প্রমাণটা হলো এটাই, বলেছে 1 + cot² সমান সমান হবে এইটা। তো আমাদেরকে এবারে এইটা প্রমাণ করতে হবে, তাহলে চলো আমরা এই জায়গাটাকে প্রমাণ করব, ঠিক আছে? চলো তাহলে আমরা এই জায়গাটা প্রমাণ করি। সেটা হলো, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ করে লিখবো। তাহলে দেখো প্রথমে আমরা এখানে লিখবো কি, বাম পক্ষ বলে, ঠিক আছে, বাম পক্ষ। তাহলে দেখো বাম পক্ষতে আমরা কি লিখবো, বাম পক্ষতে দেখবে লেখা আছে 1 লেখা রয়েছে কট, তারপরে দেখবে লেখা রয়েছে স্কোয়ার, cot², তাই তো? তাহলে চলো আমরা মান বসাই, হ্যাঁ। তাহলে এখানে দেখো লিখবো 1 + জায়গাতে আমরা কত লিখবো, কট মানে কি, কট মানে হলো আমরা জানি ভূমি বাই লম্ব, কট মানে কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত বলো, ভূমি হলো 8, লম্ব হলো 15, তাহলে কত লিখবো 8/15। মাথায় এখানে দেখো যেহেতু স্কোয়ার আছে আমিও স্কোয়ার দেব। তাহলে দেখো কত হচ্ছে এখানে, 8 এর স্কোয়ার কত হবে, 8 এর স্কোয়ার হবে 64, 15-র মাথাতে স্কোয়ার মানে কত 225, তাই না? এবারে চলো যোগ করবো, এর নিচে কিছু নেই মানে 1। তাহলে এখানে দেখো 1 আর 225-এর লসাগু কত হবে 225। তাহলে 225-এর সঙ্গে 1কে গুণ করব, করলে হবে 225 প্লাস 1-এর সাথে 64-কে গুণ করব, করলে হবে কত 64। তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 225, আর এখানে দেখো 225 আর 64 যোগ করলে হচ্ছে 289, 289, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল কি বাম পক্ষ। তাহলে বাম পক্ষের অ্যান্সার আমরা পেলাম 289/25। এবারে আমরা দেখব ডান পক্ষতে কত অ্যান্সার আসছে, ডান পক্ষতে। তাহলে দেখো আমি এই জায়গাটাকে মুছে দিলাম। এবারে আমরা চলে আসব ডান পক্ষতে। তো দেখি ডান পক্ষতে কত অ্যান্সার আসছে। ডান পক্ষ, ডান পক্ষতে রয়েছেটা কি, ডান পক্ষতে দেখবে রয়েছে শুধুমাত্র ডান পক্ষতে দেখো রয়েছে কিন্তু কোসেক, তাই তো, রয়েছে কোসেক। তাহলে আমরা কিন্তু লিখবো কোসেক² বলে লিখবো তাহলে এই জায়গাটায়। তাহলে বলো কোসেককে আমরা বাংলায় কি বলি, কোসেককে কিন্তু আমরা বাংলায় বলি অতিভুজ বাই লম্ব, তাই তো? তাহলে অতিভুজ কত, ছবিটা দেখে বলো অতিভুজ কত, এই দেখো অতিভুজ হলো 17, তাই তো? তারপরে দেখো লম্ব কত বলো, লম্ব বলো, লম্ব হলো দেখো 15, তাই তো? তাহলে লম্ব হলো কত 15। এবারে দেখো যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরাও না এখানে দেবো স্কোয়ার। তাহলে বলো 17-র স্কোয়ার কত হবে, 17-র স্কোয়ার হবে তোমার 289। আর বলো 15-র স্কোয়ার কত হবে, 15-র স্কোয়ার হবে তোমার 225, তাই না? বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল। দেখো তুমি এই সাইডটা দেখো, বাম পক্ষের উত্তর যা এসেছিল ডান পক্ষের উত্তর দেখো সেম এসেছে। তাহলে এখানে তোমরা লিখে দেবে যে বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ বলে পাশে এরম ভাবে লিখে দেবে প্রমাণিত বলে, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্কটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট আমরা অঙ্কে যাব। এটা আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা যাব নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কে কি বলে দিয়েছে, এটা তো আমাদের 7-এরটা হয়ে গেল, 8-এর দাগে আসবো। বলে দিয়েছে সাইন সি সমান সমান কত 2/3, তাই তো? তবে কজ সি আর কোসেক সি এর মান কত। আচ্ছা দেখো সাইন সি সমান সমান 2/3, আগে চলো এইটা আমরা করব। সাইন সি, সাইন সি সমান সমান 2/3। তাহলে দেখো আমি আগে এটা লিখি, সাইন সি সমান সমান কি 2/3, তাই তো? তাহলে বলো সাইনকে আমরা বাংলায় কি বলি বলো, সাইনকে আমরা বাংলায় বলি অতিভুজ বাই, এই সরি লম্ব বাই অতিভুজ, তাই না?
লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব মানে কত তোমার 2, অতিভুজ মানে কত 3। মানে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজকে আঁকি, তাহলে তোমার লম্ব কত, এই যে দেখো লম্ব হলো কত তোমার 2, আর অতিভুজটা দেখো কত, অতিভুজটা তোমার 3 হবে। বোঝা গেল, অতিভুজটা কি হবে তোমার 3 হবে। এবারে এখান থেকে না আমরা ভূমিটাকে বের করব, ভূমি। তাহলে ভূমিটা কত হবে বলো? আমরা জানি তো অতিভুজের স্কোয়ার সমান সমান, ভাবো লম্বর স্কোয়ার, লম্বটা দেখো দেওয়াই রয়েছে 2, তাহলে আমি দেখো এখানে লিখছি 2 এর স্কোয়ার। ঠিক আছে, আর অতিভুজের জায়গাটায় না একেবারে আমি লিখে দিচ্ছি অতিভুজটা মানে কত। অতিভুজ হলো তোমার, দেখো আমি একেবারে লিখে দিচ্ছি অতিভুজের জায়গায়, দেখো আমি লিখছি অতিভুজ দেখো 3 রয়েছে, তাই না? তাহলে আমি দেখো একেবারে লিখছি 3 এর স্কোয়ার। তার মানে কি, এটা হলো অতিভুজের স্কোয়ার, এটা হলো তোমার লম্ব স্কোয়ার, প্লাস এখানে আমি কি লিখবো, ভূমির স্কোয়ার। তাহলে বলো 3 এর স্কোয়ার কত হবে, 9 হবে। 2 এর স্কোয়ার কত হবে, 4 হবে, প্লাস ভূ তার স্কোয়ার। আচ্ছা, 4টা এবারে এই সাইডে আসবে, আসলে হবে -4। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে। তাহলে বলো, তোমরা খুব ভালো করে দেখে বলবে এই জায়গাটা। দেখো দেখো এখানে এই যে ভূমির মাথায় স্কোয়ারটা, এটা এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে ভূমি ইকুয়াল টু আমরা কত পেলাম, √5। তাহলে এই যে ভূমিটা, এই যে ভূমিটা আমরা কত পেলাম, এই ভূমিটা পেলাম আমরা √5। ঠিক আছে, এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে ভালো করে দেখবে, কি জানতে চেয়েছে। দেখো আমাদের কাছে জানতে চেয়েছে cos c cosec c, cos c cosec c। তাহলে দেখো আমাদের কাছে জানতে চেয়েছে cos c, আমাদের কাছে জানতে চেয়েছে cos c ইন্টু cosec c, এইটা জানতে চেয়েছে। আচ্ছা তোমরা আমাকে বলো cos মানে কি, cos কে আমরা বাংলায় কি বলি, cos কে আমরা বাংলায় বলি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এটা কিন্তু লিখবে না, এগুলো তোমরা মনে মনে ভাববে, লিখবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা কোসেক মানে কি, কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, কোসেকের মানে এইটা, এটাও না তোমরা লিখবে না কিন্তু কখনো, মনে মনে ভাববে। তাহলে বলো ভূমি বাই অতিভুজ মানে আমরা কি লিখবো, বলো বলো, ভূমি কত √5, অতিভুজ হলো 3। তাহলে ভূমি হলো √5, অতিভুজ হলো 3। আবার একইভাবে দেখো অতিভুজ বাই লম্ব, তাহলে বলো অতিভুজটা কত 3, আর লম্ব কত 2, 3/2। তাহলে এই দেখো নিচে 3 ওপরে 3 কেটে গেল, তাহলে পড়ে রয়েছে কত, উপরে √5 আর নিচে 2। এই তো হয়ে গেল অ্যান্সার, √5/2। অ্যান্সার হয়ে গেল, শেষ। চলো এবারে আমরা যাব 9 দাগের গুলোয়, এটা আমাদের হয়ে গেল এগুলো। এবারে আমরা যাব 9 দাগের গুলোয়। দেখো 9 দাগ তো করব, কিন্তু তাহলে দেখো আমরা এবারে চলে আসবো 9 দাগের গুলোয়। দেখো 9 দাগের গুলোয় কি বলে দিয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখতে হবে, সাথে আবার যুক্তিও দিতে হবে, যুক্তিও দিতে হবে। প্রথমেই দেখো বলে দিয়েছে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। এটা কি সত্য নাকি মিথ্যা? চলো এটা সত্য কি মিথ্যা আমাদের দেখতে হবে। তো বলেছে tan এর মান, কি বলেছে, tan এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে। দেখি tan এর মান সত্যি কি 1 অপেক্ষা বড় হয় কিনা। দেখো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তো tan, তাহলে tan মানে কি, আগে আমরা দেখো এখানে লিখবো tan মানেটা কি। tan কে আমরা বাংলায় বলি লম্ব বাই ভূমি, তাই তো। tan কে আমরা বলি, tan কে আমরা কি বলি, লম্ব বাই ভূমি। দেখো বুঝতে হবে, বুঝে বুঝে কিন্তু করতে হবে, হ্যাঁ, লম্ব বাই ভূমি। আর এই জায়গাটাকে বলি অতিভুজ। আচ্ছা সর্বদা মনে রাখবে, এই যে 3টে বাহু লম্ব ভূমি অতিভুজ, এদের মধ্যে অতিভুজের দৈর্ঘ্য সর্বদা বেশি হবে, সব থেকে বেশি হবে অতিভুজ। আমি আন্দাজে ধরছি, হ্যাঁ, আন্দাজে ধরে নিচ্ছি অতিভুজটা 5, ভূমিটাও আন্দাজে ধরছি, হ্যাঁ 3, আর লম্বটাও আন্দাজে ধরছি 4। মানে তোমার লম্ব হলো 4 সেমি, ভূমি হলো 3 সেমি, অতিভুজ হলো 5 সেমি, আন্দাজে ধরে নিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, অতিভুজের দৈর্ঘ্য দেখো সবার চেয়ে বড়,
তাই না? আর ভূমি আর লম্বের মধ্যে তুমি চাইলে এইটাকেও 3 করতে পারো, লম্বটাকে 3, আবার ভূমিটাকে 4, এটাও করতে পারো, অসুবিধা নেই, উল্টো পাল্টা হতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে অতিভুজটা যেন সর্বদা এই লম্ব আর ভূমির থেকে না যেন বড় হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। সর্বদা লম্ব আর ভূমির মধ্যে যে কেউ বড় ছোট হতেই পারে, কোনো যায় আসে না, কিন্তু সবার চেয়ে বড় হবে অতিভুজ। এবারে দেখো বলেছে, এই উদাহরণটা থেকেই আমরা দেখব, দেখো লম্বের জায়গায় আমি কি বসাতে পারি, 3, আর ভূমির জায়গাতে ভূমির মাপটা কত দেখো 4। তুমি যদি ভাগ করো 3কে 4 দিয়ে, তাহলে কত হবে, দশমিক দিয়ে শূন্য আনতে হবে, তাহলে হবে 4 সাথে কত 28, বিয়োগ করলে কত 2, দশমিক দিয়ে শূন্য, 4 5 20। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, 0.75, 0.75 মানে একের থেকে ছোট। তাহলে টেনের মানটা একের থেকে ছোট হলো। কিন্তু ব্যাপারটা যদি উল্টো হতো, ব্যাপারটা যদি উল্টো হতো মানে, আমি কি বলছি, ব্যাপারটা যদি উল্টো হতো মানে, হতে পারে তো যে ভূমিটা 3, হতে পারে ভূমিটা 3 আর লম্বটা 4, এটাও তো হতে পারে। আমি তো বলেছি ভূমি আর লম্ব কম বেশি হতেই পারে, কিন্তু ভূমি আর লম্বর থেকে অতিভুজটা যেন সর্বদা বড় হয়, ঠিক আছে? তাহলে যদি এরকম হতো তাহলে কেমন হতো, তাহলে এবার আমি লম্বতে কত লিখবো বলো, লম্ব 4, ভূমি 3, তার মানে 4কে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে কত হবে, 3 1 3, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে শূন্য, 3 3 9, আবার বিয়োগ করলে 1, দশমিক আছে বলে শূন্য, 3 3 9। তো ভালো করে দেখো এবারে, কিন্তু দেখো টেনের মান হয়েছে একের বেশি, দেখো 1.33। আবার একটু আগে টেনের মান হয়েছিল একের থেকে কম, তার মানে কি টেনের মান একের বেশিও হতে পারে, আবার একের কমও হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রশ্নটাতে কি বলছে দেখো ভালো করে, প্রশ্নটায় কি বলছে, প্রশ্নটাতে বলছে টেনের মান সর্বদাই একের থেকে বেশি হবে না, সর্বদা একের থেকে বেশি হবে না, সর্বদা একের থেকে বেশি হবে না, একের থেকে বেশি হলো যেমন, আবার একের থেকে কমও হতে পারে, ঠিক আছে? তাহলে সর্বদা কখন একের থেকে বেশি হবে, হবে না। তাহলে আমাদের এখানে লিখতে হবে না যে সর্বদা কিন্তু একের থেকে বেশি হবে না, এটা যেটা বলেছে এটা কিন্তু ফলস, মানে মিথ্যা আছে এটা। এই সরি সরি, আমি দুয়ের দাগে লিখে ফেললাম, সরি, এই যে এই জায়গাটাতে হবে এটা মিথ্যা। এবারে এখানে আবার কারণ বলতে বলেছে, টেনের মান সর্বদা কিন্তু একের থেকে বড় হবে না, তাহলে কারণটা এবারে আমাদের বলতে হবে। কারণটা কি বলবো আমরা, কারণটা বলবো যে, যে লম্বর, লম্বের দৈর্ঘ্য দেখো, এখানে লম্বের দৈর্ঘ্যটা দেখো ছোট ছিল, ভূমিটা বড় ছিল, সেই জন্য কি একের থেকে কম অ্যান্সার এসছিল। তাহলে লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ভূমির চেয়ে, ভূমির চেয়ে, ভূমির চেয়ে ছোট হলে লম্বের দৈর্ঘ্য, আচ্ছা একটা জিনিস খেয়াল করবে দেখো, যখন আমরা ছোট কোনো সংখ্যাকে ভাগ করি, যেমন এই যে দেখো 3কে ভাগ করছি 4 দিয়ে, মানে ওপরে ছোট নিচে বড়, ওপরে ছোট সংখ্যা থাকলেই অ্যান্সার কিন্তু একের ছোট, একের কম হয়, দেখো তখন একের কম অ্যান্সার এসেছিল 0.75, তাই না? তাহলে উপরের সংখ্যাটা ছোট হলে অ্যান্সার বেরোবে সর্বদা একের কম, ঠিক আছে, একের কম। তাহলে লম্বের দৈর্ঘ্য ভূমির চেয়ে ছোট হলে টেন, কিন্তু টেন থিটা, টেন থিটা এর মান, এর মান একের কম হবে, একের কম হবে, বোঝা গেল? তাহলে লম্বের দৈর্ঘ্য ভূমির চেয়ে ছোট হলে কিন্তু টেনের মান কম হবে, তাহলে এই একটা কারণ হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? চলো আমরা, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে, চলো এবারে আমরা নেক্সট দেখি কি বলে দিয়েছে। দুয়েরটায় দেখো বলেছে কট এর মান সর্বদা একের থেকে ছোট হবে, কট এর মান। তাহলে দেখো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো ভাবো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, হ্যাঁ, ভাবো আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এরকম ভাবে।
তো সমকোণী ত্রিভুজের এই হলো ভূমি, ভাবো ভূমিটা 3 আর ভাবো লম্বটা 4। এবার কট মানে কি? কট মানে হলো ভূমি বাই লম্ব। তাহলে বলো ভূমিতে কত বসাবো? ভূমিতে 3, তাই না? ভূমি তো তোমার 3 আর লম্ব কত? 4। তুমি যদি 3কে 4 দিয়ে ভাগ করো তাহলে ওপরের সংখ্যাটা কি? ছোট তো। উপরের সংখ্যাটা কি? ছোট তো। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হবে? একটু আগে বললাম ছোট সংখ্যাকে তুমি যদি ভাগ করো তাহলে অ্যান্সার হবে 1-এর কম, তাই না? অ্যান্সার হবে কি? 1-এর কম। আবার উল্টোটাও তো হতে পারে, তোমার লম্বটা ভাবো 3 আর ভূমিটা ভাবো 4, তখন কি হবে বলো? তখন তোমার 4কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার কি হবে? 1-এর বেশি বা 1-এর বড়। তাহলে দেখো ভূমি আর লম্ব যে কেউ বড় ছোট হতেই পারে, কোনো অসুবিধা নেই। তার মানে কটের মান কিন্তু 1-এর কমও হতে পারে আবার 1-এর বড়ও হতে পারে। কিন্তু বইয়ের মধ্যে কি বলছে? বইয়ের মধ্যে বলো, বইয়ের মধ্যে বলছে যে কটের মান নাকি সর্বদাই 1-এর চেয়ে ছোট হবে না, এরকম। এটা কিন্তু ভুল কথা। 1-এর থেকে ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে, এটা কিন্তু মিথ্যা কথা। আচ্ছা, একটু যুক্তি লিখতে বলেছে, একটু যুক্তি দিতে হবে। কি দেওয়া যায় যুক্তি? যুক্তিতে আমরা এটাই দিই যে উম, লম্ব ও ভূমির দৈর্ঘ্য, তাহলে দেখো আমি এইটা বরং লিখি যে 1-এর বেশিও তো হতে পারে, এই কটের মানটা 1-এর বেশিও হতে পারে। তাহলে আমরা এটা লিখি বরং যে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য বেশি হবার কারণে, বেশি হবার কারণে এই যে ভূমির দৈর্ঘ্যটা দেখো বেশি, ভূমিটা দেখো বড়, তাই না? বেশি হবার কারণে, কারণে কটের মান কিন্তু, কটের মান কিন্তু, কটের মান কিন্তু, কিন্তু 1-এর বেশি হতে পারে, 1-এর বেশি হতে পারে। ঠিক আছে? তাহলে ভূমির দৈর্ঘ্য বেশি হবার কারণে কিন্তু কটের মান 1-এর বেশি হতে পারে। ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এরপরে আমরা চলে আসবো তারপরেরটায়। দেখো আবার দেখো 3-এর দাগে কি বলছে? একটা কোণ থিটার জন্য সাইন সমান সমান কি 4/3 হতে পারে? সাইন কি 4/3 হতে পারে? চলো, বোঝার ব্যাপার আছে, খুব ভালো করে বুঝবে। সাইন কি 4/3 হতে পারে না পারে না? তো দেখো আগে আমি একটা এরম এঁকে নিই, হ্যাঁ। তো সাইন মানেটা কি? সাইন মানে কি? সাইন মানে হলো সাইন থিটা। সাইন মানে আগের মানেটা বুঝতে হবে। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাই তো? এবার সাইনের মানটা দেখো বইয়ের মধ্যে কত বলে দিয়েছে? বলে দিয়েছে 4/3 কি হতে পারে? তাহলে তোমরা আমাকে বলো লম্ব 4 আর অতিভুজ 3 কখনো হতে পারে? লম্ব 4 আর অতিভুজ 3 কখনো এটা সম্ভব? হতেই পারে না। কারণ অতিভুজ তো সর্বদা বড় হবে, তাই না? তাহলে এটা মিথ্যা। তাহলে আমাকে কারণটা কি লিখতে হবে? যে অতিভুজের দৈর্ঘ্য কখনো, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য কখনোই, কখনোই লম্বের চেয়ে ছোট হতে পারে না। লম্বের চেয়ে, লম্বের চেয়ে ছোট হতে পারে না। ঠিক আছে? বোঝা গেল? লম্বের চেয়ে কখনোই কখনো ছোট হতে পারে অতিভুজ, তাই না? তাহলে এইটাই হলো যুক্তি। তাহলে অ্যান্সারে কি হবে? মিথ্যা। অ্যান্সার হবে মিথ্যা। ঠিক আছে? অ্যান্সারে কি হবে? মিথ্যা। বোঝা গেল? চলো এই আমাদের হয়ে গেল। নেক্সট আমরা যাব তার পরেরটায়, দেখো কি বলছে। নেক্সট 3 আমাদের হয়ে গেল। 4-এর দাগেরটায় কি বলছে? একটা কোণ আলফার জন্য সেক থিটা, সেক আলফা সমান সমান কি 12/5 হতে পারে? সেক আলফা সমান সমান 12/5 হতে পারে কিনা? চলো দেখি সেক আলফা সমান সমান
আগে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। আচ্ছা, সেক আলফা, সেক আলফা, আমি শুধু সেক বলে লিখছি, হ্যাঁ। আচ্ছা, এই সেককে বাংলায় কি বলা হয়? বলা হয় কিন্তু অতিভুজ বাই ভূমি। কি বলা হয়? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি বলেছে? 12/5, তাই তো? 12/5 কি হতে পারে না পারে না? দেখি 12/5 হতে পারে কি পারে না। 12/5, তো দেখো এখানে 12/5 বলেছে তো, হ্যাঁ 12/5। চলো 12/5 কি হতে পারে কি পারে না দেখি। তাহলে দেখো অতিভুজ তো হ্যাঁ সত্যি হতে পারে তো, অতিভুজ 12 আর ভূমি 5, অতিভুজ 12 আর ভূমি 5, হ্যাঁ এটা সম্ভব। ভূমিটা ছোট, অতিভুজটা বড়, এটা পসিবল, তাই তো? তাহলে এটা হতে পারে, তাহলে এটা সত্য হতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু যেহেতু অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য ভূমির চেয়ে বড়, ভূমির চেয়ে বড়, ভূমির চেয়ে বড়, সুতরাং এটি সত্য, সুতরাং এটি সত্য, তাই না? তাহলে এটা কিন্তু সত্য হতে পারে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল, এটা সত্য হবে। চলো নেক্সট, তারপরেরটায় আমরা যাব। কি রয়েছে 5এরটায়? দেখো বলেছে একটা কোণ বিটা এর জন্য কোসেক বিটা 5/13 হতে পারে। কোসেক বিটা 5/13 হতে পারে কিনা জানতে চেয়েছে। দেখি কোসেক বিটা, কোসেক বিটা 5/13 হতে পারে কিনা। কোসেক কোসেক বিটা 5/13 হতে পারে কিনা। আচ্ছা, কোসেককে আমরা বাংলায় কি বলি? কোসেককে আমরা বাংলায় বলি অতিভুজ বাই লম্ব। তোমরাই বলো, বলো এটা তোমরা বলো। অতিভুজ 5 আর লম্ব 13, এটা কখনো সম্ভব? অতিভুজ তো সর্বদা বড় হবে, লম্বটা বড় আর অতিভুজটা ছোট, এটা কখনো হতে পারে? পারে না। তাহলে এটাও মিথ্যা হবে। তাহলে কি লিখবো? লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য অতিভুজের চেয়ে, অতিভুজের লম্বের দৈর্ঘ্য অতিভুজের চেয়ে বড় হতে পারে না, বড় হতে পারে না, সুতরাং এটি মিথ্যা, সুতরাং এটি মিথ্যা। বোঝা গেল? সুতরাং এটা কি হবে? মিথ্যা হবে। এই তো, কারণটা বোঝা গেল তো? চলো এবারে আমরা নেক্সট তার পরেরটায় দেখি কি বলেছে। ছয়েরটা, ছয়েরটাই লাস্ট। দেখো কি বলেছে, একটা কোণ থিটার জন্য কস কি 3/5 হতে পারে? কস কি 3/5 হতে পারে দেখি তো, কস 3/5 হতে পারে কিনা। আচ্ছা, কস মানে কি আগে আমরা দেখি। কস মানে হলো ভূমি বাই অতিভুজ। তো বলেছে এটা কি 3/5 হতে পারে? দেখো ভূমি 3, অতিভুজ 5, অতিভুজ 5 আর ভূমি কত? 3, হ্যাঁ এটা ঠিক আছে, সম্ভব। অতিভুজটা বড়, ভূমিটা কম, এটা সম্ভব। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু যেহেতু ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য অতিভুজের চেয়ে কম, অতিভুজের ভূমির দৈর্ঘ্য কি অতিভুজের চেয়ে কম, সুতরাং এটি সত্য, সুতরাং এটি সত্য। মানে সুতরাং কি বলতে চাইছি? সুতরাং যে কজের মান 3/5 হতে পারে, সুতরাং কজের মান 3/5 হতে পারে। বোঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।